বিশ্বের অন্যতম প্রধান বন্দর ও বাণিজ্য কেন্দ্র। রাজধানী হলেও নেদারল্যান্ড সরকারের মূল কেন্দ্র এখানে নয়। দ্বাদশ শতকের শেষের দিকে একটি ছোট মাছ ধরার গ্রাম হিসেবে আবির্ভূত হয় শহরটি। বন্ধুরা, আজ কথা বলবো ইউরোপের একটি দেশ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম সম্পর্কে। সাথেই থাকুন। প্রতি বছর এই আমস্টারডাম শহরে 1.5 লক্ষ মানুষ বিভিন্ন দেশ থেকে আসে ভ্রমণের উদ্দেশ্যে। মূলত 90টি ছোট ছোট দ্বীপের সম্মিলিত রূপ হলো আমস্টারডাম। সমুদ্রের খুব কাছে অবস্থিত হওয়ার কারণে এই শহরের মাটি খুবই নরম হয়ে থাকে। এ কারণেই এই শহরের যেখানেই কোনো বড় বাড়ি তৈরি করা হয় তখনই আগে মাটির অনেক গভীরে মোটা এবং লম্বা গাছের গুঁড়ি পুঁতে রাখা হয়। এই শহরের মূল আকর্ষণ হলো শহরের অভ্যন্তরে প্রবাহিত বড় বড় খাল। আর পুরো আমস্টারডাম শহর জুড়েই প্রায় 150-র কাছাকাছি খাল রয়েছে, যার বিস্তার প্রায় 100 কিলোমিটার জুড়ে। যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে আমস্টারডামের মানুষেরা সাইকেল চালাতেই বেশি পছন্দ করে থাকে। এখানে এমন লোকের সংখ্যা 7% যারা গাড়ির সুবিধা থাকা সত্ত্বেও সাইকেলেই বেশি স্বচ্ছন্দ বোধ করে। আমস্টারডাম বিশ্বের এমন একটি শহর যেখানে প্রতি বর্গ কিলোমিটারে বিশ্বের সবথেকে বেশি সংখ্যক মিউজিয়াম রয়েছে। তবে মিউজিয়ামগুলির বেশিরভাগই একটু ভিন্ন বিষয়ের উপর কেন্দ্র করে বানানো হয়েছে, যেমন মৃত জীবজন্তুর দেহাবশেষ, লিঙ্গ, এরকম আরও অনেক আজব কিছু নিয়েই। আমস্টারডাম শহরের মানুষের কাছে বিড়ালের গুরুত্ব অপরিসীম, আর সে কারণেই এখানে মানুষের চলাচলের মতোই বিড়ালের জন্য নির্মাণ করা হয় ছোট ছোট নৌকা। এখানে এত ব্যাপক সংখ্যায় রেস্টুরেন্ট রয়েছে যে যদি কোনো মানুষ একটানা 4 বছর ধরে নিয়মিত পৃথক পৃথক রেস্টুরেন্টে গিয়ে থাকে তাহলেও তার সবকটি রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয়ে উঠবে না। প্রতি বছর 5 মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক আমস্টারডাম ভ্রমণ করতে আসে শুধুমাত্র শহরটির নিদারুণ নৈশ জীবন এবং উৎসব কার্যকলাপের জন্য। নাইট ক্লাবগুলির এখানে রমরমা ব্যবসা। বেশ কয়েকটি নাইট ক্লাবের মধ্যে মিল্কউইগ, প্যারাডিসো বিশ্বের সবচেয়ে বিখ্যাত নাইট ক্লাবগুলির মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, অপ্রিয় হলেও একথা সত্য যে আমস্টারডাম শহরের মোট আয়ের সিংহভাগটাই আসে পতিতাবৃত্তির থেকে। প্রায় 7 বছরের অধিক সময় ধরে এই পেশায় নিযুক্তদের মতে তারা এ যাবৎ আনুমানিক 3 লক্ষ মানুষের মনোরঞ্জন করে ফেলেছে। আর যখন তারা এই পেশা থেকে অবসর গ্রহণ করে তখন তাদের মধ্যে থেকে বেশিরভাগ মানুষই ট্যুরিস্ট গাইডের পেশায় নিযুক্ত হয়ে থাকে। পৃথিবীর সবথেকে লম্বা মানুষদের বেশিরভাগই দেখা যায় এই শহরে। এ কারণেই আমস্টারডামে যে ঘরগুলো নির্মাণ করা হয় সেগুলোর দরজাগুলো সাধারণত অনেক লম্বা দৈর্ঘ্যের এবং উঁচু করা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমস্টারডাম সম্পর্কে কিছু কথা। যদি আমাদের আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন সকলের সাথে। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের অন্য ভিডিওগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। দেখা হবে আগামীতে নতুন কোনো পর্বে। আনটিল নেক্সট টাইম, ইটস গুড বাই ফর নাও।